আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেট অফ ফাংশনিং। তো সেট অফ ফাংশনের উপরে আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে আমরা 2.1 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 2.2 নিয়ে আলোচনা করব এবং 2.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব। তো প্রথমে আসি অন্বয়। তো প্রথমে আমরা অন্বয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব, এরপরে ফাংশনের গুলো করব, এরপরে ডোমেন ও রেঞ্জের গুলো করব। তো আমরা এখন অন্বয় সম্পর্কিত কয়েকটা ম্যাথ করব। আপনাদের বইয়ে উদাহরণে দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে পি সমান দেওয়া আছে পি সমান 2 3 4। এটা পি সমান দেওয়া আছে এবং কিউ সমান দেওয়া আছে 4 6। এই উপাদানগুলোর মধ্যে y সমান 2x নিয়ে আমাদের অন্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন আমরা এইটাই করব। তো এইরকম যেভাবেই থাক, আমাদের শর্ত দেওয়া আছে কি y সমান 2x, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এইটুকু আমরা প্রশ্নে যা দেওয়া আছে আমরা তাই তুলেছি। তো এখন আমরা কি করব, এখন আমরা লিখবো অন্যয় আর সমান, এখানে যাই থাকুক লিখবেন এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু, প্রথমে যেটা থাকবে সেইটা। এখানে যদি এ থাকতো এ, কিন্তু এখানে আছে কি পি, এই জন্য এখানে পি দিব। এক্স বিলংস টু পি, কমা ওয়াই ওয়াই বিলংস টু কিউ। মানে আমি বলতে চাচ্ছি যে এইটার মানে হচ্ছে যে এক্স এর উপাদানগুলো আছে পি এর মধ্যে এবং এই ওয়াই এর উপাদান আছে এই কিউ এর মধ্যে। এবং এবং কি শর্ত দেওয়া আছে, ওয়াই সমান 2x, এই শর্তটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আপনাদের এই পর্যন্ত একদম সেম থাকবে। যখন শর্তগুলো প্রশ্নে দেওয়া থাকবে সেইগুলো আপনারা এখানে লিখে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা কি করব, আমরা এখন লিখবো এখানে এখানে আমাদের পি এবং কিউটা গুণ করতে হবে। পি গুণিত কিউ, এটার সময় আমরা কি লিখতে পারি, পি এর মানটা ধরে 2 3 4, পি এর মানটা এখানে দেওয়া আছে, আমরা এটা তুলে নিয়েছি। এখন কি করব, আমরা কিউ এর মানটা বসাবো। তাহলে 4 6, কিউ এর মানটা আমরা বসিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আমরা কিভাবে গুণ করব, তো এইগুলোর বসানোর নিয়ম হচ্ছে এইটা দিয়ে এই সবগুলোকে একবার করে বসাতে হবে। তাহলে এখানে যদি এটা দিয়ে এটা গুণ করি, তো এই গুণের নিয়মটা ওইভাবে না, এটা হচ্ছে বসাতে হবে এইভাবে। 2 এখানে কত আছে 4, তাহলে এটার সাথে একবার হচ্ছে 4, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। এরপরে 2 দিয়ে আবার এইটাকে গুণ করতে হবে, মানে এইটার প্রত্যেকটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তো তাহলে 2 দিয়ে আমি যদি 6 এর করি, 6 এর গুণ করি, তাহলে কি হচ্ছে 2 6। তো এরপরে আমরা এই টুর কাজ শেষ। এখানে কিন্তু আর উপাদান নাই যে তার সাথে আমি এটা বসাবো। এখানে আছে 3, এবারে এখানে এখানে এই 3টা নিয়ে এগুলোকে বসাতে হবে। তাহলে 3 4, 3 4 হচ্ছে। এরপর আমরা কি লিখতে পারি, 3 6, 3 6। এরপর আমরা কি লিখতে পারি, আমরা 3 কাজটা দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে। এখন কি করবো, আমরা 4টা নিয়ে কাজ করব। তাহলে 4টা নিয়ে কাজ যদি করি, তাহলে এখানে কি হচ্ছে 4 4, তাহলে 4 4 এটা হলো। এরপরে কি হবে, এখন তো ওই 4 এর কাজ শেষ হয়ে গেছে, এখন এই 4 দিয়ে আবার এই 6টাকে বসাতে হবে। তাহলে 4 এই 6, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিব। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমাদের দেখতে হবে আমাদের যে শর্ত দেওয়া ছিল সেই শর্তটা আমাদের মানছে কিনা, এটা আমাদের দেখতে হবে। তো এখানে দেখেন আমরা কি লিখেছি, এক্স এবং ওয়াই, এটা আমরা লিখেছি। তো এক্স এবং ওয়াই মানে এর প্রথমটা হচ্ছে এক্স এবং এর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। তাহলে আমরা বুঝতে পারছি এটা এক্স এর মান এবং এটা ওয়াই এর মান, এটা আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের বলা হচ্ছে ওয়াই সমান 2x, মানে আমাদের শর্ত দিয়ে দিয়েছে যে এক্স এর মান যা হবে ওয়াই এর মান তার দ্বিগুণ হবে। তো তাহলে আমরা এখন এগুলো থেকে চেক করে দেখবো যে কোনগুলো অন্য মানে সম্পর্কের সাথে মিল খায়। তো এখন আমরা এই শর্তের সাথে মিলিয়ে দেখবো যে কোনগুলো মেলে, সেগুলো আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা লিখবো তো এফ আর সমান, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে। তো এখানে আমাদের ওয়াই সমান কি আছে, 2 আছে। ওয়াই সমান 2x, তাহলে 2 ইন্টু ইন্টু এক্স এর মানটা এখানে কত আমরা দেখতে পাচ্ছি, এখানে এক্স আছে 2। তাহলে এখানে আমরা 2 যদি বসাই, তাহলে এখানে কত আছে 4। তাহলে 4 এখানে আছে, তার মানে ওয়াই হচ্ছে 4। তাহলে এই শতটা মিল খাচ্ছে, তার মানে এটা বসবে। তাহলে 2 4 এটা আমরা বসালাম। এরপরে কমা, এখন আমরা পরেরটা দেখি। পরেরটা আছে এক্স এর মান আছে কত, এক্স এর মান আছে 2। তার মানে 2 2, 2 ইন্টু 2, তার মানে 2 ইন্টু 2, তাহলে 4 হচ্ছে। কিন্তু এখানে আছে 6, তার মানে এটা হচ্ছে না। এটা তো ওয়াই এর মান হওয়ার কথা 4, কিন্তু এখানে আছে 6, তার মানে এটা হয় না।
এরপর আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান আছে এখানে কত 3। তাহলে আমরা এখানে যদি 3 বসাই, তাহলে আমরা যদি এখানে 3 বসাই তাহলে এখানে কত হচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে, আমাদের 6 হচ্ছে, কিন্তু এবার এখানে কত আছে, এখানে আছে 4, তার মানে এটা নেওয়া যাবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর মান, এক্স এর মান এখানে কত, এক্স এর মান এখানে 3, আমরা 3 বসিয়েছি, দেখতে দেখতে পাচ্ছি যে এখানে 6 হচ্ছে, তো এখানে ওয়াই এর মানটাও 6 আছে, তার মানে এটা বসবে। তাহলে আমরা এখানে কি বসাবো, 3,6। এরপর আমরা কি বসাবো, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আছে, তো এখানে যদি আমরা 4 বসাই, এখানে যদি এক্স এর মানটা 4 বসাই তাহলে এখানে হচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে 8, কিন্তু আমার এখানে আছে 4, তার মানে এটা নেওয়া যাবে না। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর মানটা 4, তো এখানে যদি আমরা 4 বসাই তাহলে হচ্ছে 8, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 6, তার মানে এটা বসবে না, তাহলে আমার এইগুলোই হবে। তো তাহলে আমরা এগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেবো, অতএব লিখবো, অতএব নির্ণেয় অন্যয়, নির্ণেয় অন্যয় সমান কত হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2,4, এরপরে 3,6, এইগুলোই হবে। তো এই ছিল আমাদের উদাহরণ 16 নম্বর যে অঙ্কটা, সেটা আমরা সমাধান করলাম। এভাবে করে আপনারা সবগুলো অঙ্ক করবেন। তো তারপরে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এরপরে 17 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। তো এটাকে আমরা মুছে দিই। সতেরো নম্বরে কি দেওয়া আছে, উদাহরণ 17 নম্বরে দেওয়া আছে যদি এ সমান, উদাহরণ 17 নম্বরে দেওয়া আছে এ সমান 1, 2, 3, এটা আমাদের এ সমান দেওয়া আছে, এবং বি সমান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে 0, 2, 4, এটা আমাদের বি সমান দেওয়া আছে, এবং শর্ত দেওয়া আছে কি, এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান, এটা আমাদের শর্ত দেওয়া আছে, এবং বলেছে যে এ ও বি এর উপাদানের মধ্যে এই শর্তটা বিবেচনা করে অন্যয় নির্ণয় করতে। তো এখন আমরা এটাই করব। তো আমরা আমাদের শর্ত দিয়ে দিয়েছে কি, এক্স সমান, আমাদের শর্ত দিয়েছে কি এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান। তো আমরা আগের মতো করে লিখবো, অতএব অন্যয় সমান, আমরা কি জন্য লিখেছিলাম, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু, এখানে এ আছে, এ বসবে, এখানে যদি পি থাকতো পি বসবে, আগেরটার মতো এখানে যদি পি থাকতো তাহলে এখানে পি বসতো, মানে প্রথমে যেটা থাকবে সেটা এক্স এর বেলায় বসবে। তাহলে এখানে এ কমা ওয়াই, ওয়াই বিলংস টু বি, এরপরে এবং আমাদের যে শর্ত দেওয়া আছে সেটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা লিখবো এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, তাহলে আমাদের এই সম্পর্কটা হয়ে যাবে। তো এখন আমরা আগের মতো এখানে আমরা সেই কাজগুলো করবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো তাহলে আমরা এখানে লিখবো, এখানে এখানে এ গুণিত বি দিয়ে আমরা সেই মানগুলো বসাবো, তাহলে এখানে কি হচ্ছে, 1, 2, 3 ইন্টু 0, 2, 4। তো এইগুলো বসানো এখন আপনারা নিজেই পারবেন, তো তারপরে আমি এগুলো করে দিচ্ছি। এখানে কি বলবে, এখানে 1 আছে, এখানে 0 আছে, তার মানে 1,0, এটা হলো একটা। এরপরে এখানে 1, এখানে 2 আছে, তার মানে 1,2। এরপরে কি করব, 1,4, এরপরে 1,4। তো আমরা দেখতে পাচ্ছি 1 দিয়ে এগুলোকে সবগুলোকে বসানো হয়ে গেছে, তো এখন আমরা 2 দিয়ে বসাবো। তাহলে 2 দিয়ে যদি বসাই তাহলে 2, কত হচ্ছে, 2,0 হচ্ছে, এরপরে 2,2 হচ্ছে, 2,2 হচ্ছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2,2, এরপর হবে 2,4, 2,4। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 2 এর কাজটা শেষ হয়ে গেছে, এখন আমরা 3 দিয়ে করব। তাহলে 3,0, এরপর আমরা কি দেখতে পাচ্ছি, 3,2, 3,2, এরপরে 3,4, এইটা, এটা আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখন আমাদের যে শর্তটা দিয়ে দিছিল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখন লিখবো, অতএব আর বা অন্যয় সমান কত হবে, এখানে বলেছে এক্স এর মানটা হবে ওয়াই থেকে এক কম, ওয়াই এর মান যত হবে এক্স এর মানটা তার থেকে এক কম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স, এর পরেরটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা ওয়াই, এখানে যে রকম ভাবে আমরা লিখেছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই এর মানটা 0 আছে, তো এখানে প্রথমে আছে 0 বা 0, তো 0 থেকে বাদ দেওয়ার মতো কিছু নাই, এজন্য এখান থেকে আমরা বাদ দিব না, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, তো 2, ওয়াই এর মানটা যদি আমরা 2 বসাই, এখান থেকে ওয়াই এর মানটা 2, এক্স এর মানটা 1,
আমরা y এর মানটা এখানে কত বসাবো 2, y এর মানটা আমরা এখানে বসাবো 2, তাহলে 2 মাইনাস 1 তার মানে কত হচ্ছে 1। তো 1 এখানে x এর মানটা আছে, তার মানে এটা হচ্ছে, তাহলে আমরা লিখবো 1,2। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে y এর মানটা 4 আছে। তো আমরা আমাদের এই দুইটা কাজ হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি 1,4 আছে, তার মানে y এর মানটা কত, y এর মানটা 4। তাহলে আমরা এখানে 4 বসিয়ে দেখি কাজ হয় নাকি। তাহলে এখানে যদি আমরা 4 বসাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 হচ্ছে, কিন্তু আমার এখানে আছে 1, তার মানে এইটা হবে না। তার মানে এটার কাজ যখন হয়ে গেল, এখন বাকি আছে এটা। তো এই যে আবারও সেরকম আছে শূন্য, শূন্য থেকে বাদ দেওয়ার মতো কিছু নাই, এজন্য এটা বাদ যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2,2 আছে, তো 2 আমরা এখানে যদি বসাই, এখানে y এর মানও 2 আছে, x এর মানও 2 আছে, তাহলে 2 এখানে যদি বসাই তাহলে এখানে হচ্ছে 1, কিন্তু এখানে কিন্তু 2 আছে, তার মানে এটা বসবে না। তো এরপর এখানে দেখতে পাচ্ছি y এর মানটা 4 আছে এবং x এর মানটা 2 আছে, তাহলে 4 যদি বসাই তাহলে 4 - 1 তার মানে কত হচ্ছে 3, কিন্তু এখানে আছে 2, তার মানে এটাও হচ্ছে, তার মানে আমার এই দুইটা কাজ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি আবার 0, তো 0 থেকে বাদ দেওয়ার মতো কিছু নাই, এজন্য এটা এমনিতেই বাদ যাবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 2, এরপর দেখতে পাচ্ছি y এর মানটা 2 এবং x এর মানটা 3। তো y এর মান 2, 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয়, 1 হয়, কিন্তু এখানে আছে 3, তার মানে এটাও হবে না, এটা বাদ দিল। এরপর আমাদের আছে 4, তো 4 যদি আমরা এখানে বসাই, y এর মানটা যদি 4 বসাই, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 4 থেকে 1 বাদ দিলে হয় 3। তো এখানে 3 আছে, তার মানে এটা হবে, তাহলে আমরা ওইটা লিখবো 3,4। এইটাই হলো আমাদের অন্যয়, তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় অন্যয় সমান 1,2, 3,4, 3,4। এটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আশা করছি এই অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। অনলাইন রিলেটেড যেগুলো ম্যাথ আছে এগুলো আপনারা নিজেরাই পারবেন। তো এখন আমি এই অনলাইন যে ম্যাথগুলো আছে এগুলো আর করছি না, এখন আমরা ফাংশনের দিকে অগ্রসর হব। তো এগুলো আমরা এখন মুছে দিচ্ছি। আশা করা যায় আপনাদের বইয়ে যে অনলাইন রিলেটেড যেগুলো ম্যাথ আছে এগুলো আপনারা এখন নিজেরাই পারবেন। আর এই ম্যাথগুলো এমনিতে খুবই সহজ, তারপরে আমি আরেকটু সহজ করে দেওয়ার ট্রাই করলাম। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে ইনশাআল্লাহ এই অনলাইনে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো ফাংশন রিলেটেড ম্যাথের আমরা 18 নাম্বার উদাহরণটা করব এবং তারপর থেকে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। তো 18 নাম্বার উদাহরণে বলা হয়েছে এফ অফ এক্স সমান এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3 হলে হলে এফ অফ -1 এর মান নির্ণয় করো। এর মানটা নির্ণয় করতে বলেছে, এখন আমরা এটাই করব। তো এখানে যা দেওয়া আছে আমাদের আগে সেটা তুলতে হবে। তো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এখন বলেছে এফ অফ -1 এর মান নির্ণয় করতে। তো এখানে বলছে এফ অফ -1, তার মানে আমাদের এক্স এর জায়গায় কি হচ্ছে, তাহলে আমরা লিখবো অতএব এফ অফ -1। তো এটা লিখলাম। তো এখানে কি করেছি, এক্স এর জায়গায় আমরা কি দিয়েছি, -1টা দিয়েছি। তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি দেবো, -1। তাহলে -1 এর উপরে কিউব হবে, যেহেতু এখানে এক্স এখানে স্কয়ার হবে, যেহেতু এখানে এক্স এর উপরে স্কয়ার আছে। -4 ইন্টু -1, যেহেতু এখানে -1 আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয়। এরপর 3। তো এখানে আমরা কি গুণ করবো, এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো আমাদের মাঝে মাইনাস প্লাস, কখন মাইনাস হবে কখন প্লাস হবে এটা নিয়ে অনেক সময় কনফিউশন কাজ করে। তো আপনারা মনে রাখবেন, যখনই মাইনাস গুণিত মাইনাস হবে তখন কি হবে প্লাস, যখন মাইনাস গুণিত প্লাস হবে তখন কি হবে, তখন হবে মাইনাস, যখন প্লাস গুণিত মাইনাস হবে তখন কি হবে মাইনাস, যখন প্লাস গুণিত প্লাস হবে তখন কি হবে প্লাস। এই চারটা জিনিস আপনারা মনে রাখবেন, তাহলে এই অঙ্কগুলো করতে আপনাদের অনেক সহজ হবে। তো এখানে কি আছে, -1 এর উপর স্কয়ার, তো স্কয়ারটা দুইটার উপরে আছে, তো মাইনাসও দুইবার গুণ হবে, ওয়ানও দুইবার গুণ হবে। কোনো সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যা দুইবার গুণ। তাহলে এখানে যদি আমরা 1 কে দুইবার গুণ করি তাহলে হচ্ছে 1, আর মাইনাসকে যদি দুইবার গুণ করি তাহলে হচ্ছে প্লাস, মানে +1। কিন্তু 1 এর আগে প্লাসটা দেওয়া লাগবে না, মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে কিন্তু প্লাস থাকলে দেওয়া লাগবে না। এরপরে আছে এখানে -4 আর এখানে আছে -1, তাহলে -1 আছে প্লাস, তাহলে
আর এবার সংখ্যায় সংখ্যায় যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে 4, আর এখানে আমাদের ছিল 3। তো এই দুইটা আমরা যদি গুণ যোগ করি তাহলে এখানে হচ্ছে 5 + 3 সমান হচ্ছে 8। তো এইটাও আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে এটা ছিল অনেক সহজ অঙ্ক। তো এরপরে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব, তাহলে আমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারবো। তো এরপরে আপনারা বই 19 নম্বর উদাহরণের যে অঙ্কটা আছে সেটা এখন আমরা সমাধান করবো। 19 নম্বরে বলা হয়েছে, যদি জি অফ এক্স সমান যদি জি অফ এক্স সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x -6 হয়, তবে তবে এ এর কোন কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। উদাহরণ 19-এ আছে, যদি জি অফ এক্স সমান এত হয় তবে এ এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। তো এই অঙ্কটা খুবই কমন, এই অঙ্কটা পরীক্ষায় অনেক সময় আসে এবং দেখা যাচ্ছে যে আপনার এমসিকিউতে অনেক সময় আসে। তো এই অঙ্কটা আপনারা ভালো করে দেখবেন, তাহলে ওইগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। আমাদের যা দেওয়া আছে তাই আমাদের আগে তুলতে হবে। তাহলে লিখি, দেওয়া আছে দেওয়া আছে এরকম থাকলে আপনাদের আগে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে যেগুলো সেগুলো আগে তুলতে হবে। তাহলে এখানে আছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার -3 এক্স -6। এটা আমাদের দেওয়া আছে, বলেছে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। তাহলে এফ অফ -2 সমান 0 হবে কোন মানের জন্য, তাহলে আমাদের আগে এফ অফ -2টা বের করতে হবে। তাহলে লিখবো অতএব এফ অফ -2 সমান কত হবে। তো এখানে আমি কি করছি, এক্স এর জায়গায় -2 দিয়েছি। ওই আগের নিয়মে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -2টা বসাবো। তাহলে এখানে -2 এর উপরে কি হবে, কিউ প্লাস এ ইন্টু এই -2 -2 এর উপরে স্কয়ার, যেহেতু এক্স এর উপরে স্কয়ার ছিল, -3 ইন্টু -2 -6। এটা আমরা বসিয়েছি। এখানে -2 এর উপরে কিউব আছে, তার মানে 2-3 বার গুণ হবে, আর এখানে মাইনাসটাও 3 বার গুণ হবে। তো আমরা যদি এটা একটু বিস্তারিত দেখাই তাহলে কি হচ্ছে, মাইনাস গুণিত মাইনাস গুণিত মাইনাস, মাইনাসও 3 বার গুণ হবে, 2ও 3 বার গুণ হবে। তাহলে মাইনাস গুণিত মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এরপরে এখানে হয়ে গেল প্লাস গুণিত মাইনাস, তাহলে প্লাস মাইনাসে আবার সমান সমান হবে মাইনাস। তো এখানে আমাদের এই মাইনাসটাই হবে। আর এখানে যদি আমরা করি, আর এখানে যদি আমরা এইটা 2 এর কিউব করি তাহলে আমাদের হচ্ছে 8। তার মানে এখানে হচ্ছে -8 প্লাস প্লাস এখানে দেখেন 2 2 এর উপর স্কয়ার আছে, তার মানে -2 এর উপর স্কয়ার আছে, তার মানে 2 ও 2 বার গুণ হবে, মাইনাসটা 2 বার গুণ হবে। তো মাইনাসটা 2 বার গুণ করলে হচ্ছে প্লাস, এবং 2টা 2 বার গুণ করলে হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে 4a, তাহলে 4a মাইনাস, তো এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে সেটা আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানে হবে প্লাস, আর 2 এবং 3 যদি গুণ করি তাহলে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 6। তাহলে এই 6 এবং এই 6 কেটে যায়। তাহলে আমরা যদি এটা করি তাহলে হচ্ছে -8 প্লাস 4a। এটা আছে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, অবশ্যই পারি। সেটাকে কি পারি, এখানে যে প্লাস আকার আছে এটাকে আমরা একটু সামনে লিখবো, এখানে যে মাইনাসটা আছে এটাকে আমরা একটু পরে লিখবো। তাহলে 4a -8। তো এরপর আমরা কি পেয়েছি যে এফ অফ -2 সমান কত, এত। তাহলে আমরা লিখবো অতএব এখন এখন এফ অফ -2 সমান 0। তো আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে এফ অফ -2 সমান 0 হবে, তো আমরা এটা দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা যে এফ অফ 2 এর কাজ করে আমরা যে এইটা পেলাম, এটা আমাদের এখানে বসাতে হবে। তো তাহলে আমরা যদি এখানে এটা বসাই তাহলে 4a -8 সমান 0। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে এই এইটা এই পাশে কি আকারে আছে, সমান সমান এই পাশে আছে কি আকারে, মাইনাস আকারে। তাহলে সমান সমান ওই পাশে গেলে কি হবে, প্লাস আকারে। যদি সমান সমান এই পাশে গুণ আকারে থাকে ওই পাশে যে কি হবে, ভাগ আকারে। যদি সমান সমান এই পাশে বিয়োগ আকারে থাকে ওই পাশে যে কি হবে, যোগ আকারে। মানে যা থাকবে তার বিপরীত হবে আর কি। তো এরপর আমরা কি করব, তাহলে 4a সমান এখানে আছে 8। তো এই লাইনটা আমরা এখানে করছি, এই লাইনটা আমরা এখানে করছি।
তো 4a এর সাথে 4টা কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে সমান সমান অভ্যাসে গেলে কি হবে, ভাগ আকারে। তাহলে a সমান কত হচ্ছে, a সমান 8/4, অতএব a সমান 2। তার মানে এর মান যদি 2 হয়, তার মানে এর মান যদি 2 হয়, তাহলে এই f(-2) সমান 0 হবে। এই ছিল আমাদের উদাহরণ 19। তো আশা করি এই অঙ্কটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এইভাবে করে যতগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ আপনারা নিজেরাই পারবেন। তো তারপরে আমি আপনাদের উদাহরণ 23 নাম্বারটা একটু করিয়ে দিতে চাচ্ছি, কারণ উদাহরণ 23টা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় একটা আসার মতো অঙ্ক, এই জন্য আমি আপনাদের এটা করিয়ে দিতে চাচ্ছি। তো এটা আমাদের এখন লাগবে না, এটা এখন আমরা মুছে দিচ্ছি। উদাহরণটা এসে বলা হয়েছে f(y)(y)³ মাইনাস 3y স্কয়ার প্লাস 1 বাই y 1 মাইনাস y হলে f(1/y) সমান f(1 - 1)। তো আপনাদের বইয়ের উদাহরণ 23 নম্বরে বলা হয়েছে f(y) সমান এত হলে দেখাও যে f(1/y) সমান f(1 - y)। এটা আমরা এখন দেখাবো। তো তাহলে আমরা লিখবো, দেওয়া আছে, তো দেওয়া আছে, আপনারা অবশ্যই দেওয়া আছে দিয়ে এগুলো তুলবেন। তো আমরা পুরো অঙ্কটা দেখে নিয়েছি, তো এখন আমরা এটা মুছে দিচ্ছি, এখানে আমাদের জায়গা শর্ট হয়ে যাবে না হলে। তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, এটা আমরা লিখে নিচ্ছি যে দেওয়া আছে। আমাদের এখানে কি প্রমাণ করতে বলেছিল, যে f(1/y) সমান f(1 - y)। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এখন আমরা কি করব, এখানে আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করব। তাহলে অতএব f(1/y) সমান, এখানে কি হচ্ছে, এখানে আমরা কাজটা করলাম কি, এখানে যেখানে y আছে সেখানে আমরা কি করেছি, 1/y বসিয়েছি। তাহলে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 1/y হবে, তাহলে আমরা সেটাই বসাই। তাহলে 1/y এর উপরে কি হবে, কিউব হবে, কারণ y এর উপরে কিউব ছিল, মাইনাস 3 × 1/y এর উপরে কি হবে, স্কয়ার হবে, প্লাস 1। এটা আমরা কেন করলাম, কারণ y এর উপরে স্কয়ার ছিল, এই জন্য আমরা এখানে এটা করেছি। বাই ওয়াই এর জায়গায় কত হবে, 1/y, কেননা ওয়াই এর জায়গায় আমরা কি বসিয়েছি, 1/y। এরপর আমরা কি করব, 1 মাইনাস এখানে কি আছে, y, তার মানে কত হবে, 1/y। এটাই হবে। এটা আমরা কাজটা করেছি, মানে যেখানে যেখানে y ছিল সেখানে সেখানে আমরা কি করেছি, 1/y বসিয়েছি। তো এরপর আমরা কি করব, এরপর আমরা কি করছি এখানে, তো এখানে আমরা যদি 1 এর কিউব করি, মানে 1 এর কিউব করলে কত হচ্ছে 1, আর যদি y এর কিউব করি তাহলে হচ্ছে y কিউব। তাহলে আমরা এখানে একবারে বসিয়ে দিই 1/y কিউব, এটা আমরা একবারে বসিয়ে দিয়েছি, মাইনাস এখানে আমরা কি করব, এখানে দেখেন যে y এর উপর স্কয়ার আছে এবং 1 এর উপর স্কয়ার, তার মানে 1/y স্কয়ার আছে। তো এটাকে আমরা কি করব, 1 এর স্কয়ার করব এবং y এর স্কয়ার করব। তো কাজটা এখানে যদি আমরা করি তাহলে কি হচ্ছে, 3 × 1/y স্কয়ার এরকম হচ্ছে। তো এখানে যদি আমরা করি তাহলে এরকম হচ্ছে, কিন্তু আমরা একটা লাইন বাঁচাতে চাচ্ছি, এই জন্য আমরা এটাকে মনে মনে ধরবো যে এর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। তো যার কেউ নেই তার আল্লাহ আছে, সেরকম একটা ব্যাপার এখানে ঘটেছে। তো যাই হোক, তো এরপর আমরা কি করবো, উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো। তো উপরে উপরে যদি গুণ করি তাহলে 3, আর নিচে নিচে যদি গুণ করি তাহলে হচ্ছে y স্কয়ার। তো এটাকে আমরা একবার এখানে বসিয়ে দিচ্ছি যে 3/y স্কয়ার। যদি আপনি অঙ্ক ভালো পাতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইন চুরি করা শিখতে হবে, না তা না হলে কিন্তু আপনি পরীক্ষার খাতায় অঙ্ক করে টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবেন না। প্লাস 1 বাই, এখানে কি করতে পারি আমরা, এখানে আমরা কি যা করতে পারি সেটা হচ্ছে 1/y টা আমরা ওইভাবে রেখে দিতে চাচ্ছি, এবং এখানে কি করতে আমরা লসাগু করতে পারি, এখানে আমরা লসাগু করতে পারি। তো এখানে 1 এর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে, ওই যে বললাম যার কেউ নেই তার আল্লাহ আছে, এরকম একটা বিষয়। তো এরপর আমরা কি করব, 1 এবং y এর লসাগু হচ্ছে 1। তো তাহলে 1, এখানে কিন্তু 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে এখানে এর নিচে ছিল কত, 1, তাহলে 1 1 চলে যায়, থাকে কি, y। তো y দিয়ে এখন এই 1 টাকে গুণ করতে হবে, তাহলে এখানে হচ্ছে y। এটাকে আমি একটু মুছে দিতে চাচ্ছি, এটাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখেছিলাম এই 1, এই যে এখানে তো আমি নিচে 1টা লিখেছি, এটা আপনারা লিখবেন না, এটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে লিখলাম y। এরপর এখানে কি আছে, এখানে y আছে, এখানে y আছে, তাহলে y চলে যায়, থাকে কত, -1, কারণ এখানে মাইনাস ছিল, এই জন্য আমরা এখানে এইরকম ভাবে করেছি।
তো এরপর আমরা কি করব, 1/y³ -3y স্কয়ার প্লাস 1, এটা করলাম বাই, এখানে আমরা কি করছি, তো দেখেন এই ব্র্যাকেটটা যদি আমরা একটু উঠিয়ে দিই তাহলে কি হয়, এখানে দেখেন 1/y ইন্টু y - 1/y, কিছুটা এরকম হচ্ছে না, এই ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিই, এখানে কিন্তু এর সাথে গুণ আকারে আছে, এই জন্য আমরা এখানে গুণ আকারে দিয়েছি, তো কিছুটা এরকম হচ্ছে। তো সেরকম হচ্ছে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে আমরা যদি এটা করি তাহলে এখানে কি হচ্ছে, y - 1/y স্কয়ার, ওয়ানের সাথে এটা গুণ করলে এটা হবে, আর y গুণ করলে y স্কয়ার হবে। তো আমরা এটাকে একটু মুছে দিতে যাচ্ছি, এই লাইনটা আমরা এখানে করবো। তো এরপর লাইনটা আমরা এখানে করবো, তো এখান থেকে আমরা সর্বোচ্চ ঘাটটা লসাগু, তো এখান থেকে লসাগু যায় কি y³, তাহলে এখান থেকে আমরা কি করবো, এই লাইনটা আমরা এখানে করছি, তাহলে তাহলে উপরে এই জায়গা থেকে আমরা y³ লসাগু নিতে পারছি, এখানে সর্বোচ্চ ঘাট y³, তাহলে এখানে y³ আমরা লসাগু নিতে পারছি, তো নিলাম। এরপরে কি করবো, y³ এবং y³ চলে যাচ্ছে, থাকে 1, তো এখানে আমরা 1টা বসালাম। এরপর এখানে কি আছে, এর নিচে আছে ওয়াই স্কয়ার, তো এখানে তার আগে মাইনাস বসবো, মাইনাস ওয়াই স্কয়ার এখানে আছে, আর এখানে ওয়াই মানে, তার মানে এখানে ওয়াই আছে দুইটা, এখানে আছে তিনটা, তিনটা থেকে দুইটা চলে গেলে থাকে একটা, তার মানে এখানে সেই একটা দিয়ে আবার এই 3টাকে গুণ করতে হবে, তাহলে এখানে হবে 3y। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, ওই কিছুটা ওই রকম, যে যার কেউ নেই তার আল্লাহ আছে, আমি এই কথাটা বারবার বলছি, এই কথাটা বারবার বলছি, আপনারা এটা মনে রাখবেন। তো তাহলে এটাকে আমরা এখন মুছে দিচ্ছি, তাহলে এটা, আর এখানে ছিল y³ তো y³ দিয়ে যদি আমরা এই 1টাকে গুণ করি তাহলে কত হচ্ছে, সেই 1টাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে প্লাস y³, আর নিচে আমাদের কত ছিল, নিচে আমাদের ছিল কি y - 1, তাহলে y - 1 বাই ওয়াই স্কয়ার, তো এটা হয়েছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এরপর আমরা কি করবো, আমরা এটুকু একটু মুছে দিতে যাচ্ছি। তো যখনই এইভাবে অঙ্কটা চলে আসবে তখন এইভাবে এটাকে রাখা যাবে না, তখন কি করতে হবে, তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। তো এখানে সবগুলো ভাগ আকারে আছে, তো আমরা প্রথমটাকে আগে বসাই। তো প্রথমটাকে যদি বসাই তাহলে 1 - 3y প্লাস y³, এটাকে বসালাম, বা এর নিচে কি ছিল y³, আর নিচে একটা অনুপাত ছিল y - 1 আর y স্কয়ার, তাহলে গুণ দিয়েছি, এরকম থাকলে গুণ দিতে হবে। গুণ দিয়ে আগে এখানে কি আকারে ছিল, ভাগ আকারে, পরে আমরা কি আকারে দিয়েছি, গুণ আকারে, তাহলে ভাগের উল্টো গুণ, তাহলে এখানে এটার উল্টে যাবে, তাহলে নিচেরটা উপরে যাবে, তাহলে ওয়াই স্কয়ার, আর উপরেরটা নিচে যাবে, তার মানে 1y - 1, এটা হলো। তাহলে এইটাতে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে একটা ওয়াই থাকে, তাহলে এখানে কিছুটা কিরকম হলো, 1 - 3y প্লাস y³ বাই ওয়াই ইন্টু y - 1, তো এটা এখানে এরকম হলো। তো এফ অফ ওয়াই, তো তাহলে আমরা এখানে লিখি, অতএব এফ অফ 1/y সমান কত হচ্ছে, 1 - 3y প্লাস y³ বাই y - 1, এটা আমরা লিখে রাখলাম, আর আমরা এখন পরবর্তী সাইডটা প্রমাণ করব, মানে দেখাবো আর কি। তো এরপর আমাদের ছিল কি, এখানে ছিল কি 1/y সমান কি এফ অফ 1 - y, এটা আমাদের দেখাতে বলেছে। তো তাহলে আমরা এখানে লিখবো, অতএব আমরা তো 1/y এর মানটা বের করলাম, এখন আমরা এফ অফ 1 - y এর মানটা বের করব। তাহলে এখানে আমরা কি করেছি, y এর জায়গা 1 - y দিয়েছি, তাহলে এখানে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমরা কি করব, 1 - yটা দিয়ে দিব। তো তাহলে 1 - y এর উপরে কিউব -3 * 1 - y এর উপরে স্কয়ার প্লাস 1 বাই 1 - y ইন্টু 1 মাইনাস, এখানে কি হচ্ছে, এখানে দেখেন 1 - y আছে, তো y এর জায়গায় আমরা কি বসাচ্ছি, 1 - y, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা কি লিখতে পারি, 1 - y, মানে y এর জায়গায় এইটা লিখলাম। তো এরপর আমরা কি করব, তো এরপর আমরা এখানে সূত্রটা করে দিব। তো আমাদের একটা সূত্র মনে আসার কথা, এখানে যদি আমি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউব, সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব, এটা সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব।
তো এই সূত্রটা এখন কারোরই অজানা না, আমি আশা করি এটা আপনারা অবশ্যই সবাই জানেন। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটাকে যদি আমরা এখন করি, তাহলে এটা হচ্ছে, এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি। এটাকে আপনারা অবশ্যই লিখবেন না, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে লিখছি। তাহলে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি মাইনাস 3a বি স্কয়ার। তো এটাকে আমরা একবারে লিখতে চাই। তাহলে আমরা লিখবো 1 মাইনাস 3 ইন্টু 1 এরপর আমরা কি করবো, এই যে আমাদের ওয়ান এর উপর স্কয়ার ছিল না, এর উপর স্কয়ার, এখানে এ ধরেছি ওয়ান কে, তাহলে এটা প্লাস 3 ইন্টু 1 ইন্টু ওয়াই এর উপরে স্কয়ার, এরপরে কি হবে মাইনাস ওয়াই কিউব, তার কারণে এখানে কিউব ছিল। তো এরপরে এর বাকি লাইনটা কি হবে, মাইনাস, এটাকে আমরা একটু মুছে দিতে যাচ্ছি। তো এরপর আমরা এখানে কি করতে পারি, তো এখানে দেখেন, এখানে একটা সূত্র হয় 1 - y²। তার মানে এখানে কি সূত্র হয়, a - b হোল স্কয়ারের সূত্র। তো a - b হোল স্কয়ারের সূত্র হয় কার্ডিও না, a² - 2ab প্লাস b²। তো তাহলে আমরা এখানে সেই সূত্রটা এখানে বসাবো। তাহলে 3 ইন্টু a², তার মানে 1 করলে 1 হয়, এই জন্য 1 বসিয়েছি। এই জন্য 2y প্লাস y², এটা করলে এটা হবে, আর প্লাস এখানে অবশিষ্ট ছিল 1, তাহলে সেই 1টা এখানে বসাবো। এটা আমরা বসিয়েছি। তো এখন আমরা কাজটা কি করব, তো এখানে এখানে দেখেন যে আমাদের এই কাজটা এখন করব। তাহলে এখানে 1 - y আছে, 1 - y, এটাকে আমরা লিখলাম। এরপর এখানে দেখেন 1 ব্র্যাকেটের ভিতরে আছে 1 - y। তো এটাকে গুণ আকারে আছে, তো গুণ আকারে রাখলে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হবে। তখন হবে কি 1 - 1 প্লাস ওয়াই। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এরকম হচ্ছে। এটাকে যদি আমরা করি, কনভার্ট করি, তাহলে কিছুটা এরকম হয়ে যায়। তো তখন এই ওয়ান আর এই ওয়ানটা কেটে যাবে, তখন এখানে থাকবে কি শুধু ওয়ান। তাহলে আমরা এটাকে লিখতে পারি শুধু ওয়ান। বিষয়টা আপনারা ক্লিয়ার করতে পারছেন আশা করি। তো এখানে যেগুলোর উপরে স্কয়ার আছে সেগুলোকে স্কয়ার করে গুণ করেছি এবং -3 দ্বারা ওই পুরো ব্র্যাকেটটাকে গুণ করে এখানে বসিয়েছি। আর -3টা দিয়ে যখন ব্র্যাকেটটাকে গুণ করেছি তখন ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়েছে। এটা আশা করি আপনাদের আর বোঝানো লাগবে না। বাকি ছিল 1, সেই 1টা আমরা এখানে বসিয়ে দিয়েছি। নিচে যা ছিল তাই বসিয়েছি, শুধু একটু সাজিয়ে লিখেছি। তো এখানে দেখেন +1 আর এখানে দেখেন +1, দুটা যোগ করলে কত হচ্ছে 2, দুটা যোগ করলে হচ্ছে 2। এরপর এখানে দেখেন এখানে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে -3। এখান থেকে যদি আমরা -3টা করি, তাহলে এখানে আছে -1। তার মানে আমরা প্রথমে বসাবো কত, -1। এরপর দেখেন এখানে 3y, এরপরে এখানে দেখেন 6y আছে। আচ্ছা, আমরা y কথা চিন্তা করা বাদ দিই, y টা চিন্তা করা বাদ দিই। আর আমরা এটাকে করি, এটাকে যদি আমরা করি তাহলে আমরা দেখবো 3 আসে। তাহলে আমরা এটাকে করবো +3y। আমরা y এর চিন্তাটা বাদ দিয়ে যখন এভাবে ক্যালকুলেশন করব, তখন আমাদের কাছে অঙ্কগুলো অনেক সহজ লাগবে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা দেখছি 3y² এখানে আছে, আর এখানে -3y² আছে, তার মানে এইটা আর এইটা কেটে যায়। এরপর এখানে বাদ বাকি থাকে কি -y³ আর নিচে ছিল কি y -1 - 1, এটা আমাদের ছিল। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি না, এটাকে আমরা একটু, এখানে মাইনাসটা শুরুতে আছে, তো এখানে আমরা কি করব, মাইনাসটাকে কমন নিব। অর্থাৎ মাইনাসটাকে যদি আমরা কমন নিই, তাহলে কি হচ্ছে, মাইনাসটাকে কমন নেওয়া মানে ভাগ করা। তো এখানে মাইনাসটা চলে যাবে, এখানে মাইনাসটা আমরা কমন নিয়েছি, প্লাস মানে আছে কি হবে, প্লাস মানে আছে -3y। আর এখানে কি আছে মাইনাস, তাহলে আমরা মাইনাসটা কমন নিয়েছি, তাহলে মাইনাস মানে আছে প্লাস, প্লাস y³ আর নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে y। আর এখানে আমরা কি করতে পারছি, এখানে দেখেন এখানে আমার কি আছে 1 - y আছে। এটাকে আমরা কি লিখবো, আমাদের বানানোর কথা হচ্ছে y-1। এখানে একটা মাইনাস দিলে পারেই ভেতরের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি। তখন এই মাইনাস আর এই মাইনাস কেটে যায়, তখন উত্তর হচ্ছে কি 1 - 3y প্লাস y³ বাই y-1। তো এটাই হচ্ছে, আর এটা আমাদের উত্তর ছিল, এটা আমরা বানিয়ে দিয়েছি। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ফাংশন নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, যেগুলো এগুলো যদি আপনারা করেন, ভালো করে প্র্যাকটিস করলে আপনারা সবগুলো অঙ্ক পারবেন। তো এরপরে আমরা যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে ডোমেন ও রেঞ্জ। তো আপনাদের বই 17 নম্বরের ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের কথা বলা হয়েছে। তো এখান থেকে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা শিখবো। তো এখানে একটা অন্যায়গুলো দিয়ে দিয়েছে, ক নম্বরে আছে, 17 নম্বরে ক নম্বরে আছে 2,1
2,1, 2,2 আর আছে 2,3। এটা আমাদের আছে, এখান থেকে বলেছে যে এখান থেকে আমাদের কি বলেছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো একটু আগে যেখানে অন্যায় ছিল সেখানে আমরা কি চিন্তা করেছিলাম যে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তো এখানে যেগুলো এক্স আছে সেগুলো হচ্ছে ডোমেন এবং যেগুলো ওয়াই আছে সেগুলো হচ্ছে রেঞ্জ। তো তাহলে এখানে ডোমেন কোনটা, ডোমেন, ডোমেন সমান কত হবে, এখানে প্রথমে আছে কত 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2টা নেওয়া যাবে না। এরপরে রেঞ্জ কত হবে, এবং রেঞ্জ কত হবে, তো এখানে আছে 1, এরপর আছে 2, এরপর আছে 3, তার মানে 1,2,3, মানে আমি বলতে চাচ্ছি যেগুলো একবার থাকবে, মানে এখানে 2 ছিল, এখানে 2 ছিল, এখানে 2 ছিল, মানে এক সংখ্যা যতবারই থাক তাকে একবার নিতে হবে, বেশিবার নেওয়া যাবে না। তো এভাবে করে আপনারা আপনাদের বইয়ের যেগুলো অঙ্ক আছে এগুলো ইনশাল্লাহ আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। তো এরপরে আমরা যে আমাদের 2টা ভিডিও আপলোড হবে এই অধ্যায়ের উপরে, 3টা সৃজনশীল আমরা 100টি সৃজনশীল করবো। 3টা সৃজনশীল করলে ওই অধ্যায় থেকে আপনার এই অধ্যায় থেকে আপনাদের 8 সৃজনশীল করা লাগবে না, এবং এই অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করবো, সেগুলো করলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে ভালো একটা প্রিপারেশন আপনারা নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এই পর্যন্ত।